এই দেখো বন্ধুরা, আমার সায়ন কোথায় চলে এসেছে, স্ট্রবেরির কাছে। আর এই স্ট্রবেরিটা বন্ধুরা, আমি এখন ঘুম থেকে উঠে গেছি আর এখন বাজে, এই দেখো সায়ন একটা বড় কোলবালিশ নিয়েছে আর কোলবালিশটা নিয়ে এখন বলছে আমাকে একটু সাহায্য করবে। তো সায়নের জন্য একটু সাহায্য করি, চলো। এই দেখো কোলবালিশটা এখন এখানে রেখে দিলাম। সায়ন, আমি তো সাহায্য করলাম। হ্যাঁ, দেখো সায়ন আমাকে বলছে সাহায্য করার জন্য, থ্যাংক ইউ। আবার একটু বলে দাও। ঠিক হে, দেখেছো আবার বলছে ঠিক হে। তো সকালবেলা দেখো ঘুম থেকে উঠে একটা ছোট্ট কিউট কিউট মুখ নিয়ে আমি তোমাদের সাথে একটা ভিডিও করতে চলে আসলাম। তো দেখো সায়ন এখন, আমরা ব্ল্যাঙ্কেট পেতে তার উপরে শোয়া হয়, তো সেটাকে সায়ন এখন গুছানোর জন্য ব্যস্ত হয়ে গেছে। খুবই, দেখো দিদিকে বলছে দিদি নামো। আর আমার মেয়ে সে তো এখনো ঘুমাচ্ছে, আর সায়নের কাশিটা এখনো কমেনি, কাশিটা এখনো রয়েছে। আর সায়ন নাকের ডফা রেখে আসবো, দেখো নাকের ডফারটাও সায়ন ছুঁড়ে মেরে দিল। আমাকে এখন বলছে মা নামো না, আমি বিছনাটা গুছিয়ে নিই। ও কি বিছনাটা, প্রায় সপ্তাহ 15 দিন ধরে সায়নের শরীরটা খারাপ। জানি না সায়নের মানে কেন এতটা শরীরটা খারাপ হয়েছে। উঠোন ঝাড় দিচ্ছি তখন সায়ন আমাকে ডাকছে, তো ঘরে ঢুকলাম। সায়ন বলছে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও। তো সায়নের এখনো কথা ঠিক মতন বোঝা যায় না, যার কারণে সায়ন দেখো ও এখন খুব চিন্তায় পড়ে গেছে, খুব চিন্তায় পড়ে গেছে। তো চলো বন্ধুরা, আমার অনেকটা গুছানো হয়ে গেছে আর এদিকে সায়ন নিয়ে বসে আছে, যেটা এটাকেও ভালো করে একটু গুছিয়ে নেবো। আর এই দেখো বন্ধুরা, আমার সব কাজ গুছানো হয়ে গেছে, মানে বিছনাটা গুছানো হয়ে গেছে। তো এখন হচ্ছে গিয়ে সায়ন খাট থেকে নামছে দিদির সাথে সাথে। দেখো দিদির পায়ের উপর বসে স্লিপ খেয়ে নামছে, ওই দেখো ওই দেখো ওই দেখো নেমে গেল সায়ন। তো চলো বন্ধুরা, এবার সায়ন কি করে, এই দেখো সায়ন দৌড়ে চলে গেল রান্নার ওখানে। আর দেখো বাবু, তুমি রান্না দেখতে এসেছো? তাই আজকে সকালের ব্লগ ভিডিওটা করলাম তোমার সায়নকে দিয়ে। বন্ধুরা প্লিজ 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 তোমরা সবাই লাইক সাবস্ক্রাইব করে দিও, আর পাশের বেল আইকনটি টিপে দিয়ে নোটিফিকেশন আমাদের সাথে থেকো। তো আমি একটু জুতোটা পরার কথা বলেছি বলে ঠিক হে তাড়াতাড়ি জুতোটা পরো। একটা জিনিস দেখাই, আগেও একদিন দেখিয়েছিলাম, আজকেও তোমাদের দেখাচ্ছি, কিন্তু আজকে দেখাবো সম্পূর্ণ অন্য রকমের। তো চলো বন্ধুরা আসো, বলো এই দেখো বন্ধুরা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই দেখো বন্ধুরা আমার সায়ন কোথায় চলে এসেছে, স্ট্রবেরির কাছে। আর এই স্ট্রবেরিটা বন্ধুরা, আর দেখো আগে ওর বক বক শুনে নাও, তারপর আমি তোমাদের বলছি। তো স্ট্রবেরিটা দেখো বন্ধুরা, এত সুন্দর হয়েছে। এই দেখো বন্ধুরা স্ট্রবেরিটা কি সুন্দর হয়েছে। আর রোদের মধ্যে বন্ধুরা মনে হয় কি ওর উপরে একটা কালার লেয়ার করে দেওয়া হয়েছে, এত সুন্দর লাগছে স্ট্রবেরিটা। আর এখানে কিন্তু অনেকগুলো স্ট্রবেরি হয়েছে, অনেকগুলো, দেখতেই পাচ্ছ বন্ধুরা। এই দুটো বড় হয়ে গেছে আর এগুলো কিন্তু ছোট ছোট আছে, কিন্তু প্রায় 8 থেকে 9টা মতো স্ট্রবেরি হয়েছে। আর স্ট্রবেরিগুলো এত সুন্দর চিকচিক চিকচিক করছে, কালারটা কতটা দেখাতে পারছি আমি বলতে পারছি না। আর সায়ন দেখো, বাবু এই স্ট্রবেরিটা কে খাবে? আমি। তুমি খাবে? তোমাদের আরো একটা জিনিস দেখাই, এটা হচ্ছে বেদানা গাছ। তো বেদানার ফুলগুলো দেখো কত সুন্দর এসছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর বেদানার ফুলগুলো এসেছে। গাছটা কিন্তু বেশি বড় না, আর গাছে কিন্তু বেশি ট্রিটমেন্টও করা হয় না, অল্পই। তো এত সুন্দর ফল বা এত সুন্দর ফুল এসছে, তো দেখে বন্ধুরা খাই বা না খাই চোখটা জুড়িয়ে যায়। আর এখানে দেখো ওগুলো দেখলাম তোমাদের কড়ি টাইপের, আর এটা দেখো এই যে বেদানা গাছের ফুল, এটা কিন্তু ফুটে গেছে আর গোড়ায় কিন্তু বেদানা ধরছে সবে। আর আমার না হাতটা কাঁপছে, যাই হোক তোমাদের ঠিক মতন দেখাতে পারছি না হয়তো। আরও
আরও একটা জিনিস দেখাই, বছরের প্রথম ফুল। এটা হচ্ছে আম গাছের আমের বোল। দেখো আমাদের বাড়িতে যে আম গাছটা আছে সেই আম গাছটায় দেখো আমের বোল বেরিয়েছে। আর আমাদের বাড়িতে আমাদের তো অনেকগুলোই আম গাছ আছে, কিন্তু এবছর যে সব থেকে বড় যে আম গাছটা, সেই আম গাছটায় কিন্তু এবছর এখন অবধি ফুল আমরা দেখতে পাচ্ছি না, কারণ আম গাছটা অনেকটাই বড়। আর যেটা ছোট গাছ, এই গাছটার আম কিন্তু প্রচুর বড় হয়, যেরকম সেই মালদাই আম বলে, তো সেরকম আম হয়। কিন্তু আজ পর্যন্ত এই গাছের আম আমরা ঠিক মতনভাবে খেতে পারলাম না। তো যাই হোক, চলো তোমাদের নতুন নতুন ফল দেখালাম। তোকে না, বলো তোমাকে। তাই দিদিকে ভালোবাসো না? আচ্ছা ঠিক আছে। আর এই দেখো বন্ধুরা, আমাদের বাড়ির মানুর বাবা ও একটা কলম বেঁধে নিয়ে এসেছিল লেবু গাছের। তো লেবু গাছের কলম বেঁধে নিয়ে এসেছিল। আমরা ভেবেছিলাম হয়তো গাছটা হবে না, কিন্তু এখন দেখছি যে গাছটা খুব সুন্দর হয়েছে। আর দেখো গাছের মধ্যে লেবুর ফুল ধরেছে। এই দেখো থোকায় থোকায় ফুল ধরেছে। আগে একটা থোকা দেখালাম তোমাদের, আবার এই যে থোকা দেখাচ্ছি। একটু সাপোর্ট করো, তোমরা পাশে থেকো। কোর পাতা বেরিয়েছে। এই দেখো সায়নের মাতাল দাদা আসলেই সায়ন এত ঝগড়া করে, তে বলার মতো না। মাতাল দাদা এক্ষুনি কথা শুনেই দৌড় মেরেছে। এই দেখো বাবু, তুমি মাতাল দাদাকে কি বলেছো? কথা শুনছে। মাতাল দাদা আসলে পরে, যেহেতু দাদু হয়, তো খুব একটু ইয়ার্কি করে। আর সায়ন সেই ইয়ার্কিটা সহ্য করতে পারে না, যার কারণে সায়ন রেগে যায়, প্রচণ্ডই রেগে যায় সায়ন। একটা জিনিস দেখবে বন্ধুরা, সায়নকে একটা চেয়ার কিনে দেওয়া হয়েছিল, তো চেয়ারটাকে মাটিতে এরকমভাবে ঘষবে। তো ঘষতে ঘষতে দেখো চেয়ারটা কি হাল করেছে। চেয়ারের আর হাল নেই, দেখো চেয়ারটা পুরো ফুকো করে দিয়েছে, পুরো পাতলা হয়ে গেছে। দেখো পুরো পাতলা হয়ে গেছে। আর এই দেখো চেয়ার ভেঙে চুরিয়ে পুরো সমান করে দিয়েছে, কিন্তু ছেড়ে দেওয়া হয়ে গেছে। আর মুরগি দেখো এই বিষের ঘরে ঢুকে গেছে, পায়রার ঘরে। আর এই দেখো মুরগিটা পায়রার ঘরে ঢুকে গেছে না। আর ওই দেখো আমাদের পায়রা, তো ও আবার দুটো ডিম নিয়ে বসে আছে। এই দেখো ভয়তে চলে গেল। তুই একটা দেখো বেবি বাচ্চা, ও সবে বেবি, ও এখনো মানে উঠতে পারে না, অনেকটাই ছোট। আজ তোমাদের আমাদের বাড়ির ঠোঁটটা কিন্তু বেশি বড় না, ঠোঁটটা কিন্তু ছোট। এই দেখো বন্ধুরা, সকালে রানীকে খেতে দেওয়া হলো। আয় বাবু, কিছু বলবে না ওকে। দেখেছো রানীকে সকালবেলা খেতে দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে রানীর বেবি। এটা রানীর বেবিটা এখন আস্তে আস্তে অনেকটাই বড় হয়ে গেছে। গাছ লাগিয়েছি, তো মৌরি গাছটা আগের দিন সায়ন একটু নাড়াচাড়া দিয়েছিল বলে দেখো মাথাটা একটুখানি মোড়ের মতন গেছে। আর এটা কিন্তু অনেকটাই মানে লাস্টে চালের উপরে রাখা হয়েছে। আর এই দেখো বন্ধুরা, আমরা একটা খাঁচা বানাচ্ছি পায়রার জন্য। তো যেহেতু আমাদের পায়রার ঘরটা ছোট হয়ে গেছে, আর মুরগি পায়রা যেহেতু একসাথেই থাকে, তো থাকতে অসুবিধা হচ্ছে, যার কারণে একটা খাঁচা বানানো হয়েছে। আর ওই দেখো সায়ন, ওই দেখো, এই বাবু আমাকে মজা দেখাতে হবে না, শুনেছো? বলছে আমাকে নাকি মজা দেখাবে। চলো বন্ধুরা, তাই দেখাচ্ছি। কারণ হচ্ছে গিয়ে আমি বাইরের দিকে গেছিলাম, তাই রান্নার দিকে আসতে পারিনি। আর এই দেখো, গুড মর্নিং বন্ধুরা। দেখো আজকে তো ব্লগ শুরু করছে, আর আমি আজকে রান্না থেকে রয়েছি। দাদা ভাই রান্নার দিকে প্রায়ই থাকে, কারণ ব্লগ ভিডিও করতে গেলে, তোমাদের দেখাতে গেলে দাদা ভাইয়ের তো থাকতেই হবে। দেখো নতুন আলু দিয়ে বাঁধাকপি চচ্চড়ি। আর আজকে কিন্তু প্লেন, এর মধ্যে কিন্তু মাছ কিছু নেই, নিরামিষ টাইপের। নিরামিষ বাঁধাকপি চচ্চড়ি করছি, বাঁধাকপি আলু দিয়ে চচ্চড়ি করছে। কালার কিন্তু খুব সুন্দর এসছে। আর ফোনের মধ্যে কেন জানি না, যেহেতু ধোয়া বেরোচ্ছে তাই সাদা সাদা লাগছে। আর এখানে লাইট নেই, তো যার জন্য এটা হচ্ছে এরকম। কারণ আমাদের এখানটা লাইট নেই রান্না করে, ওই এক সাইডে একটা লাইট আছে, সেই আলোটা এখানে পড়ে না। এখন কিছুই খুলিনি, খালি সোয়েটার পড়া রয়েছে। এই রান্না করে যাবো স্নান করতে, তারপরে সায়ন মাছ চা করবে, চা খাবো। চা খেয়ে তারপর ট্রেন ধরতে দৌড়াতে হবে আমার আবার।
তার জন্য রান্নাবান্নাটা হয়ে যাক। আর শান্ত দেখছো সকালবেলা এরকম বদমাইশি করে, আর আজকে একটু কথা বলছে, কারণ কালকে রাত্রে এসেও দেখছি জ্বর ছিল, প্রচণ্ড কাশি, ডাক্তারের কাছে গেল। এই দেখো বন্ধুরা, সায়ন আর সায়নিকাকে, দুই ভাই বোনকে 2 গ্লাস হরলিক্স বানিয়ে দিয়েছি। যেহেতু সায়নের শরীরটা একটু খারাপ, তাই একটু হরলিক্স নিয়ে এসেছি আর হরলিক্সটা বানিয়ে দিয়েছি। আর সায়ন এমনি চা খেতে আগাগোড়া প্রথম ছোটোবেলায় একটু মুখে দেওয়া হতো, তারপর থেকে দুধ দেওয়া হতো। এখন সায়নকে আবার, এখন যেহেতু একটু বড় হয়েছে, তাই বাইরের এটা। তো চলো বন্ধুরা, এখন দুই ভাই বোনকে একটু হরলিক্সটা দিয়ে আসি। আর ওরা দুইজন, সায়ন চলে এসেছে, দেখেছো? ও হরলিক্স বিস্কুট দিয়ে খাবে না, ও খালি হরলিক্স খাবে। তো দেখেছো সব কিছু ছুঁড়ে ফেলাই দিচ্ছে। দেখো একটু দেখো, ও এখন বসে বসে ভাগ করছে ওর কোনটা দিদির কোনটা। ও দেখবে যে কোনটায় সমান আছে, যার কারণে একটুকু আমি ইয়ে করি না, দুটোতেই সমান দিই, যাতে দুজনেই বদমাশি না করতে পারে। সায়নিকাকে হরলিক্সটা করে দিয়ে এসে আমি চা বসিয়ে দিয়েছি। বন্ধুরা, সকাল থেকে আমার হচ্ছে গিয়ে দুপুর অবধি, যতক্ষণ না সায়নকে ঘুম পড়াই ততক্ষণ অবধি আমার প্রচণ্ড চাপ থাকে। সেই চাপের হাজার ব্যস্ততার মাঝখানেও চাই টাইম দিতে, কিন্তু হয়ে ওঠে না। তো চাটাও আমি নাবিয়ে নেব। একদম টকটকে লাল, একদম হালকা কালার। তো আমার চাটা কেমন হয়েছে বন্ধুরা, তোমরা প্লিজ কমেন্ট করে বলো। দেখো বন্ধুরা, আমরা তো স্যান্ডেল করে পুরো রেডি, কাজে যাবো। চা দিল, চা খাচ্ছি এখন, গরম চা খেয়ে। টিফিনটাও রেডি হয়ে গেছে। আর আজকে দেখো আমি চশমা পরেছি, কারণ চশমা না অনেক আগেই পড়া দরকার ছিল, কারণ আমার চোখে যন্ত্রণা করে। তেমন যেমন সেলাই কাজ করি, তা আজকে হঠাৎ চশমাটা হাতের সামনে পেলাম, চশমাটা আজকে পরলাম। কমেন্ট করে বলো কেমন লাগছে চশমা পরে। আর চলো বন্ধুরা, আমিও চাটা নিয়ে নিই। আর আমিও চাটা নিয়ে এখন চাটা খাওয়া শুরু করি। তো বন্ধুরা, আমার সকাল থেকে মানে বাসি বিছনা থেকে শুরু করে আর এই চা খাওয়া অবধি ভিডিওটা তোমাদের কেমন লাগলো, ব্লগ ভিডিওটা? যদি তোমাদের ব্লগ ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে দিয়ে আমাদের সাথে থেকো। আর